আচ্ছা নমস্কার, আপনার নাম কি? আমার নাম প্রশান্ত দাস। নমস্কার। রাধে রাধে। আপনি ভক্তি নিয়ে কতদূর যেতে চান? আমার সারা জীবনে নিয়ে যেতে আচ্ছা, তো আপনার এই কি পারপাসে আপনি এই চ্যানেলটা খুললেন? পারপাস এটা মানুষের মঙ্গলের জন্য। সবাই সেবায় আসুক, তাই তো? সবাই পাপ মুক্ত হবে। হা হা। তো আম, মা আপনি দুর্গা। কার ভক্ত একটু বলুন? আমি মা কালীর ভক্ত। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি বাটানগর আচ্ছা, শ্রীচরণপুর। আপনি কি চান আপনার চ্যানেলটার আরো বেশি করে ভিউজ হোক, আরো বেশি লোক দেখুক? হ্যাঁ অবশ্যই, সবাই দেখবে, সবার ভালো হোক এই কারণে। আপনি কার সেবা করতে চান? যেমন এমনি কিছু কিছু মানুষ যেমন চায় কি বৈষ্ণবদের সেবা করতে, আপনি কার সেবা করতে চান? আমি মায়ের সেবা করতে চাই আর জীবের সেবা করতে চাই। আচ্ছা, আপনি জীব বলতে কি বোঝাতে জীব চান? হচ্ছে সর্বজীব, পোকা মাকড় মানুষ সবাইকে নিয়েই আচ্ছা এই পৃথিবী। তাদের আচ্ছা, সেবা দিলেই সর্বজীবের সেবা হয়ে গেল, জীবের সেবা শিবের সেবা। আপনি অন্যের ক্ষতি কিছু করো না। লোভী মানুষদের জন্য আপনি কিছু বাক্য বলুন, যেটা হয়তো ওই মানুষগুলোর শুনতে একদম ভালো লাগবে না, কিন্তু কিছু মানুষদের শুনতে খুব ভালো লাগবে। আপনি শুরু করুন। মানুষের বড্ড অহংকার হয়ে যাচ্ছে, আত্ম অহংকার। কিছু অর্থ এসছে, মানুষ নিজেকে ভাবি আমি সর্বসা, সবার উপরে। না, কনিষ্ঠ, আমি নগণ্য, আমি একেবারে কণিকা। আচ্ছা যে অহংকার করবে সেই বিনাশের দিকে যাবে। আচ্ছা, তাই ভোগ ত্যাগ, ত্যাগ করো, ভোগ না, লোভ করো না। আপনি বাচ্চাদের সেবা করতে চান? মানুষের সেবা, জীবের সেবা, বাচ্চাদের তো সবচেয়ে ভালোবাসতে হবে পৃথিবীতে। আচ্ছা, ওর মধ্যেই তো ঈশ্বর। আপনি বাচ্চাদেরকে কোন রূপে দেখেন? এই ঈশ্বরের রূপে, ভগবতের রূপে। এই ওকে আবার ডাকবো, ওইটা ছাড়া। আচ্ছা দাদা, আপনি কি চান আপনার বক্তৃতা সারা জীবন থাকুক? আমার ভক্তিটা আমার কাছে সারা জীবন না, দশের কাছে সারা জীবন। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই লাস্টে হয়ে গেল। আপনি ভক্তি বলতে কি বোঝেন? ভক্তি হচ্ছে মায়া, প্রেম, ভালোবাসা। কার প্রতি? মায়ের প্রতি, সন্তানের প্রতি, জীবের প্রতি, শিবের প্রতি। রাধে রাধে, রাধা কৃষ্ণ।